মেনে চলবেন। সৃজনকে অনুরোধ করব তাদের অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য। পরবর্তী প্রস্তুত থাকতে অনুরোধ করব নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতিকে। সাউন্ডে যিনি আছেন, আমাদের রাস্তায় যে সমস্ত মাইক আছে ওটা একটু বন্ধ করে দিন প্লিজ। হ্যালো 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 হ্যালো। মুখুজ্জে মশাই, আমি সঙ্গে যাব। বিপ্রদাস সবিষয়ে কহিল, কোথায়? বলরামপুরে। বন্দনা বলিল, নিয়ে যান তো রাজি আছি, কিন্তু এখন সে যাওয়ার কথা বলছি নে, বলছি দক্ষিণেশ্বরে যাবার। সাধুজিকে দেখবার ভারী ইচ্ছে হচ্ছে, আর যদি আপত্তি না করেন তো মা কালীকেও দর্শন করে আসব। কিন্তু তুমি তো এসব বিশ্বাস করো না। না করি নে তাই বলে দেখবার ইচ্ছে হবে না কেন? পৃথিবীতে সবাই কি সব বিশ্বাস করে? তা বলে কি তারা চোখ বুজে থাকে? বিপ্রদাস হাসিয়া কহিল, তবে চলো, কিন্তু এরা ফিরে এলে তাদের দেখবে কে? তুমি আমি দুজনেই চলে গেলে তো ঠিক হবে না। বন্দনা বলিল, ঠিক হবে মুখুজ্জে মশাই, কোনো চিন্তা নেই। অন্নদাকে বলে সমস্ত বন্দোবস্ত করে আমি এখনই আসছি। এই বলিয়া সে চলিয়া গেল। মিনিট কয়েক পরে উভয়ে গাড়িতে বসিয়া বন্দনা বলিল, আমি শুনেছি আপনি ভারী পণ্ডিত, এদেশ ওদেশ দুদেশের সমস্ত বিদ্যেই আপনার আয়ত্ত। অত বড় লাইব্রেরির প্রত্যেকটি বই আপনার মুখস্থ। এ সংবাদ দিলে কে? দিদি? না, আপনার ছোট্ট ভাই দ্বিজবাবু। এটা ওর একটা বাতিক, না বলে বোধহয় স্বস্তি পায় না। বন্দনা এ লইয়া তর্ক করিল না, কিছুক্ষণ নীরবে থাকিয়া প্রশ্ন করিল, মুখুজ্জে মশাই, সাধু সন্ন্যাসী আপনি বিশ্বাস করেন? বিপ্রদাস সহাস্যে কহিল, বিশ্বাস না করবার হেতুটা কি? ওরা যে সংসারে রয়েছে এ তো সর্বদাই চোখে পড়ে। বন্দনা বলিল, সে আমারও পড়ে, আমি মানুষগুলোর কথা বলিনি, বলেছি জিজ্ঞাসা করছি ওরা যা বলে তা কি আপনি বিশ্বাস করেন? ওরা কি বলে তার আমি কি জানি? আমি কি তাদের জিজ্ঞাসা করেছি নাকি? বন্দনা মনে মনে বুঝিল প্রশ্নটা বোকার মতন হইয়া গেছে,
একটু মৌন থাকিয়া কহিল, তা জানতে চাইছি, আপনিই বলুন না ওরা কি বলে, বলুন না কিসের জন্য ওদের দেখতে যাচ্ছেন? যেটা আমরা এতক্ষণ পাঠ করলাম অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষে কোন্নগর সৃজনের শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত সকলকে সৃজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ১৯তম কোন্নগর বইমেলা কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আজ এখানে আমাদের সুযোগ দেবার জন্য। আমাদের এখনকার নিবেদন কবিতা কোলাজ ব্যবধান। যাদের রচনায় এই কবিতা কোলাজটি সমৃদ্ধ তারা হলেন কবি সরল দে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, রূপক চট্টরাজ, সুখেন্দু মজুমদার, অপূর্ব দত্ত, ভবানী প্রসাদ মজুমদার, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, দেবব্রত দত্ত ও অমিত বন্দ্যোপাধ্যায়। সংকলন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় ও পরিচালনা অপর্ণা চন্দ। আমরা যারা অংশগ্রহণ করছি সুপর্ণা ব্যানার্জি, মিতা চ্যাটার্জি, বর্ণালী জোয়ারদার ও আমি কৃষ্ণা মুখার্জি শুরু করছি কবিতা কোলাজ ব্যবধান। নাম আছে ধাম নেই আমাদের কাম নেই, দিন রাত ঘুরি ফিরি তাই বুঝি দাম নেই, তাল আছে তল নেই, দুই চোখে জল নেই, দলে বলে আছি বটে কোনো কোন দল নেই। আমরা থাকি ফুটপাতে, খাই ভিক্ষে করে করে, অসুখ হলে ওষুধ ছাড়াই ফুটপাতে যাই মরে। এটা কেমন স্বাধীনতা, এ কোন স্বাধীন দেশ? একটি দিনও পাই না খেতে দই ছানা সন্দেশ। তুমি যাও স্কুলে গাড়ি চারখানা, আমি হাড় ভাঙা খাটি ছোট কারখানা। তুমি থাকো বহুতলে খাও দুধ ভাত, যাই জোটে তাই খাই থাকি ফুটপাত। তুমি বলো হ্যাট ক্যাট যাও গোয়া উঠি, আমি ঘুরি পাড়াময় রাত থেকে উঠি। তোমরা থাকো ইটের বাড়িতে, আমরা ঝুপড়ি ঘরে, আমাদের ঘরে পুকুর ঢোকে বৃষ্টি হলে পড়ে। তোমাদের ঘরে আধার অতীত, দিনে আলো জালো, আমাদের ঘরে দিনে সূর্য, রাত্রে চাঁদের আলো। সকলে এক রক্ত মাংসের একই কান্না হাসি, একটা কথা কেউ বোঝে না সবাই ভারতবাসী। আমাদের রাত নেই জাত নেই পাত নেই, থালা আছে এক ফোঁটা ভাত নেই, হাত থাকা সত্ত্বেও হাত নেই, মাথা আছে চুল নেই, কান আছে দুল নেই, মালাটায় একটাও ফুল নেই, ঠিক করে দেখো যদি ভুল নেই। আমাদের ভুঁড়ি নেই ওড়াবার ঘুড়ি নেই, মনে মনে ভাবি বুঝি ফেলনা, আমরা কি তোমাদের খেলনা? নেই আমাদের চারটে দেয়াল, নেই আমাদের ছাদ ফাত, নাম আছে তো পদবি নেই, নেই আমাদের জাতপাত। ফুটতলাতে ইট পেতেছি, পাশটি থেকে মনসুর, গান ধরেছি তাল ঠোকে ওই কে জানে তা কোন সুর। নাম বলেছি ধাম বলেছি এবং বয়স কত, সেই সঙ্গে এও বলেছি মা হয়েছেন গত। 10খানা আঁক কষতে দিলে একটা হবে ভুল, আমাকে তাও নিতে নারাজ, এই তোমাদের স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলার ফাঁসা, উড়াল সেতুর নিচে আমার পাকপাকালির বাসা। বাবা উধাও পুলিশ ভ্যানে, আমি তখন ছোট, মরার আগে মা বলেছেন মানুষ হয়ে ওঠো। সেই কারণে বই পড়েছি পথ কুড়োনো বই, আমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেলবই। আমাদের খেলা নেই উৎসব মেলা নেই, গুরু নেই চেলা নেই, ভাগ্যের ভেলা নেই, আজীবন সবকিছু মন্দ। ভগবান আপনি কি অন্ধ? আমাদের পুঁজি নেই রোজগার রুজি নেই, চাল গম সুজি নেই, কোনো গলি খুঁজি নেই, দুনিয়ার সাথে লড়ি দ্বন্দ্ব। ভগবান আপনি কি অন্ধ? ভগবান আপনি কি অন্ধ? কেউ আমাকে পুঁচকে বলে, কেউ বলে এই ছেলেটা, কেউ বলে তোর আজকে থেকে নাম হলো ভেলভেলেটা, কেউ বলে এই বাচ্চা 2 কাপ চা দিয়ে যাস দোকানে। কেউ বলে ও ভোদাই চরণ কি করছিলিস ওখানে? কারোর যখন রাগ চড়ে যায় খেকিয়ে বলে মদন। ফের ফাটা কাপ, এক চড়ে তোর বিগড়ে দেব বদন। অসাবধানে কারোর যদি চা পড়ে যায় জামায়, আপদ বলে কানটা ধরে বড় রাস্তায় নামায়। রাত্রে যখন খড়ের গাদায় থাকি গুটি সুটি,
মালিক বলে, ন বাবা আমার, কাল থেকে তোর ছুটি। যে নাম ধরেই ডাকুন আমায়, কি আসে যায় তাতে? সেই তো দুখান সেদ্ধ আলু, এক কাশি ফ্যান ভাতে। সেই তো দুখান সেদ্ধ আলু, এক কাশি ফ্যান ভাতে। তোমাদের বই পড়া আছে পাঠশালা, আমাদের ফুটপাত নর্দমা নালা। তোমরা তো স্কুলে যাও সকাল হলে, তোমাদের দিন কাটে ছন্দে বলে। আমাদের আছে ভাই চায়ের দোকান, কাপ ডিশ ধুই মাঝি এই ব্যবধান। তোমাদের ইংরেজি শুট বুট টাই, আমাদের বাড়া ভাতে উড়ে আসে ছাই। তোমাদের পুজো পুজো ছুটি লুটো পুটি, আমরা তো বাপ বেটা দোকানেই জুটি। পুজো মানে তোমাদের ভালোবাসাবাসি, আমরা তো জানি ঠিক হব বানভাসী। তোমাদের চোখে মুখে স্বপ্নের ছোঁয়া, আমাদের সারা দেহে ধুলো আর ধোঁয়া। আমাদের ছেঁড়া জামা একটা দুটো, প্যান্টের পকেটেতে মস্ত ফুটো। আমাদের ছেঁড়া জামা একটা দুটো, প্যান্টের পকেটেতে মস্ত ফুটো। কার রোয়াকে দিন কেটে যায়, কার উঠোনে রাত, আগুন পেটে ভীষণ খিদে, রোজ জোটে না ভাত। সবাই বকে, কেউ বা মারে, দাঁত খিচুনি গাল, বলবো কাকে, শুনছে কে আর? খাইনি আমি কাল। খিদের জ্বালা কেমন জ্বালা, বুঝবে না তো কেউ। বুকের মাঝে উথাল পাথাল সমুদ্রের ঢেউ। ইচ্ছে করে দেখাই মজা, এই তো আমার হাত, কাটতে পারি, কাটবো নাকি? ওই মেখেছো ভাত, ভাতের আহা গন্ধ দারুণ, জুড়িয়ে এমন ভাবে গন্ধ শুকে থাকবো কতক্ষণ। ভাতের আহা গন্ধ দারুণ, জুড়িয়ে গেল মন, এমন ভাবে গন্ধ শুকে থাকবো কতক্ষণ। একটা শিশু পড়ছে শিখছে, একটা মরছে খেটে, একটা হবে বুদ্ধিজীবী, একটা কুলি মুটে। ধনীর শিশু উঠবে বেড়ে, গরিব শিশু বাড়বে না। কুৎসিত এই নিয়মটা কি কেউ কোনোদিন ভাঙবে না? দুটি ছেলে উঠছে বেড়ে, ভিন্ন দুটি নিয়মে। বলতে পারো আর কতকাল মরবো এমন শরমে? বলতে পারো আর কতকাল মরবো এমন শরমে? নমস্কার। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। সৃজনকে আমরা আমাদের তরফ থেকে বরণ করে নেব। সৃজনকে বরণ করে নেবেন আমাদের বইমেলা কমিটির অন্যতম সদস্য অভিজিৎ মাইতি মহাশয়। পরবর্তী অনুষ্ঠান পরিবেশনা করার জন্য আমি ডেকে নেব নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতিকে। প্রস্তুত থাকতে অনুরোধ করব সাজশ্রী ডান্স গ্রুপকে। পরবর্তী অনুষ্ঠান এখন শুনে নেব আবৃত্তি নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতি।